যদি আমি আপনাকে বলি আজ থেকে ঠিক ১ মাস পর আপনার সবচেয়ে কাছের মানুষটিও আপনাকে চিনতে পারবে না? না, এটা কোনো ম্যাজিক নয়। এটা হলো আপনার ভেতরের এবং বাইরের সেই পরিবর্তন যা আপনি নিজেই নিজের জীবনে আনবেন। আপনার চালচলন, আপনার কথা বলার ভঙ্গি, আপনার আত্মবিশ্বাস সবকিছুই বদলে যাবে। আমরা সবাই চাই জীবন বদলাতে, কিন্তু মাসের পর মাস একই বৃত্তে ঘুরতে থাকি। এমনটা কেন হয়? কারণ আমরা ছোট ছোট অভ্যাসগুলোকে বদলাতে ভয় পাই। কিন্তু আজ আমি আপনাকে এমন একটি চ্যালেঞ্জ দিব, শুধুমাত্র ৩০ দিনের চ্যালেঞ্জ, যা আপনার জীবনকে শুধু পরিবর্তনই করবে না, বরং আপনাকে আপনার স্বপ্নের মতো মানুষ বানিয়ে তুলবে। এই চ্যালেঞ্জ এমন একটি শক্তিশালী রুটিন যা আপনাকে আপনার লক্ষ্য এবং স্বপ্নের দিকে দ্রুত ধাবিত করবে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো আগামী ৩০ দিন আপনি কিভাবে চলবেন যাতে আপনার জীবন বদলে যায়। আপনি কি আপনার জীবনের সেরা সংস্করণকে তৈরি করতে প্রস্তুত? তবে চলুন শুরু করি আজকের ভিডিওটি। এই ৩০ দিনের চ্যালেঞ্জ শুরু করার আগে আপনাকে ৩টি ত্যাগ করতে হবে। এই ত্যাগগুলো হলো সেই দুর্বলতা যা আপনার জীবনকে থামিয়ে রেখেছে। ১. অতিরিক্ত স্ক্রিন টাইম ত্যাগ করুন। নিজের মনোযোগ ফিরে পান। আজকের পৃথিবীতে মানুষের সবচেয়ে বাজে অভ্যাস হলো স্ক্রল করার অভ্যাস। আপনি টেরও পান না, কিন্তু প্রতিদিন ঘন্টার পর ঘন্টা আপনি অন্যের জীবন দেখেই কাটিয়ে দিচ্ছেন। কারো সাফল্য, কারো ঘোরাঘুরি, কারো হাসি, এগুলো দেখে নিজের জীবনের গতি হারাচ্ছেন ধীরে ধীরে। এই ১ মাসে একটি কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন। সোশ্যাল মিডিয়া শুধু কাজের জন্য ব্যবহার করবেন, অযথা স্ক্রল নয়, অযথা রিলস দেখা নয়, অযথা নিউজ ফিডে ঘোরাঘুরি নয়। কারণ আপনি যত বেশি সময় স্ক্রিনে হারিয়ে ফেলবেন, ততই আপনি নিজের লক্ষ্য থেকে দূরে চলে যাবেন। নিয়ম ঠিক করুন। প্রতিদিন নির্দিষ্ট সময়েই সোশ্যাল মিডিয়া চেক করবেন, তাও শুধু কাজ বা পড়াশোনার প্রয়োজনে। বিনোদন নয়, অনুপ্রেরণা খুঁজুন। ফোনে সব অপ্রয়োজনীয় অ্যাপ মিউট করুন অথবা আনইনস্টল করে দিন। মনে রাখবেন, যে নিজের মনোযোগকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই নিজের ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারে। এই ১ মাসে নিজের মনোযোগ ফিরিয়ে আনুন নিজের জীবনে, নিজের লক্ষ্য, নিজের স্বপ্নের দিকে। কারণ জীবন পরিবর্তন শুরু হয় যখন আপনি নিজের সময়কে মূল্য দিতে শেখেন। ২. নেতিবাচক সম্পর্ক ত্যাগ করুন। নিজের মানসিক শান্তিকে বাঁচান। সবাই আপনার শুভাকাঙ্ক্ষী নয়। কেউ কেউ শুধু আপনাকে নিচে নামিয়ে নিজের ভেতরের শূন্যতাকে ঢাকতে চায়। তাদের মুখে হয়তো হাসি থাকে, কিন্তু ভেতরে লুকিয়ে থাকে হিংসা, সন্দেহ আর তুলনা। এরা সেই মানুষ যারা সবসময় বলবে, তুমি পারবে না, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি বদলে গিয়েছো। এরা আপনার জীবনের শক্তি শোষণ করে নিচ্ছে ধীরে ধীরে। আপনি হয়তো ভাবেন, না, ওরা আমার পুরনো বন্ধু, ওদের সাথে কথা না বললে আমার খারাপ লাগে, আমি ওদের সাথে আড্ডা দিতে দিতে অভ্যস্ত হয়ে গিয়েছি। কিন্তু সত্যিটা হলো, আপনি অভ্যস্ত হয়েছেন নিজের শান্তি নষ্ট করতে। এই মাসে একটা চ্যালেঞ্জ নিন। যারা সবসময় আপনার আত্মবিশ্বাস ভাঙে, তাদের থেকে নিজেকে দূরে রাখুন। যাদের সঙ্গে কথা বললে মাথা ভার হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, তাদের সঙ্গে সময় কাটানো বন্ধ করুন। নেতিবাচক মানুষদের সঙ্গে যোগাযোগ সীমিত করুন বা সম্পূর্ণ বন্ধ করুন। এমন মানুষদের খুঁজুন যারা আপনাকে অনুপ্রাণিত করে। নয়তো একা থাকুন। নিজের মানসিক শক্তিকে অন্যের হাতে তুলে দিবেন না। মনে রাখবেন, সব সম্পর্ক রক্ষা করার মতো নয়। কিছু সম্পর্ক ছেঁটে ফেলাই শান্তি রক্ষা করার প্রথম পদক্ষেপ। আপনার মানসিক শান্তি আপনার সবচেয়ে বড় সম্পদ। তাকে রক্ষা করা মানে নিজেকে রক্ষা করা। কারণ শান্ত মন ছাড়া কোনো সাফল্যই স্থায়ী হয় না। ৩. অজুহাত এবং অলসতা ত্যাগ করুন। কারণ সময় কারো জন্যই অপেক্ষা করে না। পারবো না, সময় ছিল না, আগামীকাল করব। এই ৩টা বাক্য হলো হাজারো অসম্পূর্ণ জীবনের মূল কারণ। আপনি কি জানেন, পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ হেরে গিয়েছে অভাবের কারণে নয়, বরং অজুহাতের কারণে। আপনি যখন বলেন, আজ না, কাল করব, তখন আপনি নিজেই নিজের স্বপ্নকে পিছিয়ে দিচ্ছেন।
আর কাল ঠিকই আসে, কিন্তু সেই কাজটা আর হয় না। এভাবে সময় চলে যায়, কিন্তু আপনি দাঁড়িয়ে থাকেন সেই একই জায়গায়। এই মাসে নিজের সঙ্গে একটা চুক্তি করুন, আমি আর কোনো অজুহাত দিব না। সময় নেই, ইচ্ছে নেই, পরিস্থিতি ঠিক নেই, এসব কিচ্ছু বলবো না। কারণ সঠিক সময় কখনো আসে না। যে সময় আপনি শুরু করেন সেই সময়টাই সঠিক। নিজেকে প্রতিদিন মনে করিয়ে দিন, আজ না তো আর কখনোই না। আমাকে আজই করতে হবে, আর এখনই করতে হবে। মনে রাখবেন, আপনার জীবন বদলানোর দায়িত্ব অন্য কারো নয়, শুধুমাত্র আপনার। কেউ এসে আপনাকে টেনে তুলবে না, কেউ এসে আপনার জন্য কাজ করবে না। আপনি নিজের গল্পের নায়ক, আর নায়করা কোনোদিন অজুহাত দেয় না। আজই একটা ডায়েরি নিন, প্রথম পাতায় লিখুন, 30 দিন পর আমি নিজেকে কেমন দেখতে চাই। তার নিচে লিখে ফেলুন আপনি কি হতে চান, কি বদলাতে চান, আর কি অর্জন করতে চান। আর প্রতিদিন সকালে সেই লেখাগুলো পড়ুন, আর রাতে নিজের অগ্রগতি লিখুন। দেখবেন আপনার মধ্যে এক নতুন আপনি জন্ম নিচ্ছে ধীরে ধীরে। কারণ শুরুটা কঠিন, কিন্তু শেষটা অসাধারণ। অজুহাত বন্ধ করুন, কাজ শুরু করুন আজই। 1 মাস পর নিজেকে বদলানোর প্রথম স্তম্ভ, মানসিক শক্তি গঠন ও সকাল জয় করা। আপনি যদি নিজের জীবন সত্যি বদলাতে চান, তাহলে শুরুটা হতে হবে সকাল জয় করা থেকে। কারণ যেদিন আপনি সকালে নিজেকে জিতিয়ে ফেলতে পারেন, সেদিন পৃথিবীর আর কোনো চ্যালেঞ্জই আপনাকে হারাতে পারে না। এই মাসে একটা নিয়ম বানিয়ে ফেলুন, প্রতিদিন ভোর 6টার মধ্যে ঘুম থেকে উঠবেন। আপনার দিন শুরু হওয়ার আগেই আপনার কাজ শুরু হবে। বেশিরভাগ মানুষ যখন ঘুমায়, তখনই সফল মানুষরা নিজেদের ভবিষ্যৎ গড়ে। ভোরবেলা পুরো পৃথিবীটা যেন কিছুক্ষণের জন্য থেমে যায়, আর তখনই আপনি নিজের সঙ্গে, নিজের চিন্তার সঙ্গে সবচেয়ে বেশি সংযোগ পান। এই সময়টাই আপনার সেরা বিনিয়োগের সময়। ভোরবেলা প্রথম 1 ঘন্টা, এই সময়টা হবে আপনার গোল্ডেন আওয়ার। এই 1 ঘন্টা ঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনার পুরো দিনের এনার্জি বদলে যাবে। 15 মিনিট ধ্যান, চোখ বন্ধ করে নিজের শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দিন। ভালো মন্দ চিন্তা থামিয়ে কিছুক্ষণ নীরব থাকুন। দেখবেন ভেতরের অস্থিরতা ধীরে ধীরে মুছে যাচ্ছে। এই 15 মিনিট আপনার মানসিক শক্তিকে স্থির করবে। প্রতিদিন সকালে আপনার জীবনের 3টি লক্ষ্য রাখুন, এবং এমন 3টি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন যেগুলো ইতিমধ্যে আপনার কাছে আছে। এটা ছোট কাজ মনে হতে পারে, কিন্তু এটা আপনার মনকে অভাব থেকে কৃতজ্ঞতার দিকে নিয়ে যাবে, যা আপনার মানসিক শক্তিকে বহুগুণ বাড়াবে। আপনার লক্ষ্য, আপনার পেশা, বা আপনার স্বপ্নের সঙ্গে সম্পর্কিত কোনো বইয়ের 10 পৃষ্ঠা পড়ুন, অথবা একটি মানসম্পন্ন শিক্ষামূলক ভিডিও দেখুন। এই সময়টুকুতে আপনি অন্যের জ্ঞানকে নিজের শক্তিতে রূপান্তরিত করবেন। দিনের শুরুতেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি যথেষ্ট শক্তিশালী, আমি আজ আমার লক্ষ্য পূরণ করব, আমি আমার জীবনের নিয়ন্ত্রণে আছি। এগুলো শুনতে সহজ শোনায় ঠিকই, কিন্তু এই শব্দগুলোই আপনার মানসিক প্রোগ্রাম পরিবর্তন করে দেয়। যেভাবে আপনি নিজের সঙ্গে কথা বলেন, সেভাবেই আপনার দিন, আপনার সিদ্ধান্ত, আর আপনার ভবিষ্যৎ গড়ে ওঠে। মনে রাখবেন, যে সকাল যেতে সে দিন যেতে, আর যে প্রতিদিন নিজের সকাল জিতে নেয়, সে একদিন নিজের জীবনটাই জিতে নেয়। দ্বিতীয় স্তম্ভটি হলো আপনার বাহ্যিক এবং অভ্যন্তরীণ দক্ষতা বৃদ্ধি। এই পরিবর্তনগুলোই আপনাকে এমন এক মানুষে রূপান্তর করবে, যাকে 1 মাস পর সবাই চিনতে ভুল করবে। প্রতিদিন অন্তত 2 ঘন্টা এমন কাজ করুন যেখানে কোনো ফোন, কোনো বিভ্রান্তি, কোনো কথা নেই। শুধু আপনি আর আপনার কাজ। এই সময়টাকে বলুন ফোকাস জোন। এখানেই আপনি আসল উন্নতি করবেন। আপনার স্কিল, আপনার চিন্তা, আপনার উৎপাদনশীলতা সবকিছু এই গভীর মনোযোগের সময়ই গড়ে ওঠে। মনে রাখবেন, যে মনোযোগ দিতে শেখে সেই অল্প সময়ে অসাধারণ ফল পায়। এই 2 ঘন্টা হবে আপনার দিনের সবচেয়ে মূল্যবান সময়। যতই ব্যস্ত থাকুন, এই সময়টা কাউকে দিবেন না, এটা শুধু আপনার। হ্যাঁ,
এই সময়টা শুধুই আপনার। শারীরিক স্বাস্থ্যকে প্রাধান্য দিন। মানসিক শক্তি বজায় রাখতে হলে শরীরকে ঠিক রাখতে হবে। এই মাসে নিজের শরীরের প্রতি একটু কঠোর হন। ফাস্ট ফুড, অতিরিক্ত চিনি বা অনিয়মিত খাবার একদম বন্ধ করুন। প্রতিদিন অন্তত ৪৫ মিনিট শরীরচর্চা করুন। তা জিম হোক, দৌড়ানো হোক কিংবা শুধু দ্রুত হাঁটা, কিন্তু কিছু একটা করুন। কারণ যখন আপনি শারীরিকভাবে ফিট থাকবেন, তখন আপনার ভেতর থেকে আত্মবিশ্বাসও জেগে ওঠে। শক্ত শরীর মানে শক্ত মন, আর শক্ত মন মানেই অপরাজেয় আপনি। নিয়মিত সাজসজ্জা ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা। প্রতিদিন সকালে নিজেকে পরিপাটি করে সাজান। পরিষ্কার, আয়রন করা এবং মার্জিত পোশাক পরুন। সেটা অন্যদের দেখানোর জন্য নয়, বরং নিজের ভেতরের সম্মানকে শক্তিশালী করার জন্য। এই ছোট অভ্যাসগুলো আপনার চলাফেরা, ভঙ্গি আর কথাবার্তায় এক অদ্ভুত আত্মবিশ্বাস আনবে। আপনি হয়তো ভাববেন এতে কি আসে যায়, কিন্তু বাস্তবে মানুষ আপনার মধ্যে পরিবর্তন দেখবেই। মনে রাখবেন, দক্ষতা, শারীরিক শক্তি আর আত্মসম্মান, এই ৩টা জিনিসই একসাথে আপনাকে অচেনা করে তুলবে। ১ মাসের এই কঠোর রুটিনই হতে পারে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান বিনিয়োগ। তৃতীয় স্তম্ভটি হল আপনার জীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনুন এবং ব্যক্তিগত মূল্যবোধ প্রতিষ্ঠা করুন। এই স্তম্ভটি নির্ধারণ করবে আপনি কেবল সফল হবেন নাকি সম্মানিত হবেন। আর্থিক শৃঙ্খলা। এই মাসে আপনার অর্থের উপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনুন। প্রতিদিন বা প্রতি সপ্তাহে প্রতিটি খরচের হিসাব রাখুন। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে তা বোঝার অভ্যাস করুন। অপ্রয়োজনীয় কেনাকাটা, আকস্মিক খরচ বা অন্যকে দেখানোর জন্য ব্যয় করা, এসব বন্ধ করুন। আপনার প্রতিটি টাকার পেছনে একটি উদ্দেশ্য থাকা উচিত। প্রতি সপ্তাহে সামান্য হলেও একটা নির্দিষ্ট পরিমাণের টাকা সঞ্চয় করুন। এটা শুধু অর্থ নয়, এটা আপনার আত্মবিশ্বাসের প্রতীক। কারণ আর্থিক স্থিতিশীলতা মানে শুধু টাকা থাকা নয়, এটা সেই মানসিক শান্তি যা আপনাকে সিদ্ধান্ত নিতে স্বাধীন করে তোলে। যে নিজের অর্থ নিয়ন্ত্রণে আনতে পারে, সে জীবনের অর্ধেক যুদ্ধ জিতে যায়। যোগাযোগের শৃঙ্খলা ও গুরুত্ব। সবার সব কলে, টেক্সটে বা মেসেজে সঙ্গে সঙ্গে সাড়া দেওয়া বন্ধ করুন। সবাই আপনার সময়ের অধিকারী নয়। যখন কথা বলবেন, মন দিয়ে বলুন। যখন শুনবেন, মনোযোগ দিয়ে শুনুন। কিন্তু প্রতিক্রিয়া দেওয়ার আগে একটু ভেবে নিন, কারণ আপনি যা বলেন সেটাই আপনার মূল্য নির্ধারণ করে। এই মাসের লক্ষ্য রাখুন, আপনার কথায় ও উপস্থিতিতে মূল্য যেন বাড়ে, যেন মানুষ বলে ওর কথা মানে গুরুত্ব আছে। নিজের মূল্য জানুন। সব অনুরোধে হ্যাঁ বলা মানে নিজের সময় ও শক্তি অন্যের হাতে তুলে দেওয়া। এই মাসে না বলতে শিখুন। যে কাজ বা আমন্ত্রণ আপনার লক্ষ্য থেকে আপনাকে দূরে সরিয়ে দেয়, সেগুলোকে বিনীত কিন্তু দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করুন। মনে রাখবেন, আপনার সময়ই আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ। যেখানে সময় দেন, সেখানেই আপনি আপনার ভবিষ্যৎ গড়েন। আপনার আশেপাশের মানুষদের চোখে আপনার মূল্য নির্ধারণ হয় না, আপনি নিজেই ঠিক করেন আপনি কতটা মূল্যবান। তৃতীয় স্তম্ভের মূল কথা একটাই, শৃঙ্খলা ও মূল্যবোধ ছাড়া কোনো সাফল্যই টেকে না। অর্থ, সম্পর্ক আর সময়, ৩টাকেই সম্মান দিন। তাহলেই এই মাসে আপনি শুধু নিজেকে বদলাবেন না, নিজের জীবনের মানও বদলে দিবেন। ৩০ দিন এমনভাবে চলার পর কি হবে জানেন? ১ মাস পর আপনি যখন আয়নার সামনে তাকাবেন, তখন আপনি এক নতুন মানুষকে দেখবেন। আপনার আত্মবিশ্বাস বেড়েছে, আপনার দক্ষতা বেড়েছে এবং আপনার লক্ষ্য আপনার কাছাকাছি এসেছে। মানুষ আপনাকে চিনবে না, মানুষ আপনাকে চিনবে না, কারণ আপনার চেহারার চেয়ে আপনার ব্যক্তিত্ব এবং আচরণ বদলে যাবে। এই ৩০ দিনের চ্যালেঞ্জ শুধু আপনার জীবন বদলানোর জন্য নয়, আপনার ভেতরের সীমাহীন শক্তিকে জাগিয়ে তোলার জন্য। আপনি ১ মাস আপনার জীবনকে এমনভাবে বদলে দিতে পারেন যে পুরনো আপনি আর বর্তমানের আপনি দুজনেই অচেনা হয়ে উঠবেন। আজই শুরু করুন। আপনার জীবন আপনার হাতে,
আপনার জীবন বদলাবেই। শুধু 30 দিন এভাবে চলুন। যদি আপনি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হন, তবে ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন আমি প্রস্তুত। আপনার যাত্রাটা অবশ্যই আমাদের জানাবেন। আর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান সেটাও জানাতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।